নমস্কার বন্ধুরা, এখন তালের সিজন চলছে। এখন তাল শাঁস পাওয়া যাচ্ছে, কম বেশি সব জায়গাতেই পাওয়া যায়। তো তাল শাঁস মনে হয় সবাই কম বেশি ভালোবাসে, আমি কিন্তু খুব ভালোবাসি খেতে। তাই তাল শাঁস দিয়ে একটা এমন কিছু করার চিন্তা ভাবনা করেছিলাম বা করেছি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা, যে বাচ্চারা বা বড়রা সবাই খেতে ভালোবাসবে। তা আমি এটা করেছি কি, তাল শাঁসের রসমালাই। তো কিভাবে করেছি সেটা আমি আপনাদেরকে বলছি। যে এই যে তাল শাঁসগুলো রয়েছে, তাল শাঁসগুলোকে ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে কি করতে হবে বলুন তো, এই যে তাল শাঁসের যে ভেতরে আছে এটাকে একটা পকেটের মতো আছে, তো ছুরি দিয়ে আমি একটুখানি চিড়ে নিয়েছি, পুরোটা না কিন্তু এইগুলো না, এই সাইডটা দিয়ে আমি 1 লিটার দুধকে খুব ঘন না, ঘন করে কিছুটা সরিয়ে নিয়েছি, কিছুটা আবার একদম শুকিয়ে আমি ক্ষীর মতো করেছি। করে নিয়ে কী করেছি, এই পকেটের মধ্যে কিন্তু আমি এগুলো এই যে ক্ষীরটা চামচ দিয়ে নিয়ে ভরেছি। এটা একটু ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা। দিয়ে বন্ধুরা আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ক্ষীরটা ভরে, এই দেখুন এইভাবে কাটবেন, পুরোটা না কিন্তু, একটা খোলের মতো হবে। দিয়ে এই চামচ দিয়ে একটু ধৈর্য ধরে একটু ঢোকাবেন ভেতরে। হ্যাঁ, ভেতরে ঢুকিয়ে চামচটা ভেতরে ঢুকিয়ে চারদিকে একটু মাখিয়ে দেবেন, দিয়ে এটা এরকমভাবে রেখে দেবেন। এরপরে কি করবেন, এই যে কাঁটা চামচ দিয়ে গাগুলো একটু এরকমভাবে ফুটো করে দেবেন। তারপরে একটা চিনির হালকা রস, কোনো চিটচিটে না, একটা হালকা পাতলা রস বানাবেন। এইগুলো প্লেটে সাজিয়ে রসটা এর মধ্যে ঢেলে দেবেন, দিয়ে কিছুক্ষণ রাখবেন। তো তাল শাঁসটা বন্ধুরা দেখবেন যেন একটু শক্ত হয়। যদি নরম হয় তাতেও আপনাদের কোনো অসুবিধা নেই। যদি নরম হয়ে যায় সেগুলো হাত দিয়ে ভেঙে, এই দেখুন আমি একটু এই যে পাতলা যে দুধটা একটু জাল দিয়ে ঘন করে রেখেছি তার সাথে মিশিয়ে রেখেছি। এরপরে আমরা কি করব, এর মধ্যে আমি দুধের মধ্যে আমি অল্প সামান্য চিনি দিয়েছি, কারণ এইটাতে চিনির রসটা রয়েছে। আমি এইগুলো ডুবিয়ে রেখেছি। এরপর আমি কি করব, এটাকে পুরো কমপ্লিট হয়ে গেল। এইবার আমি দেখুন প্লেটে সুন্দর করে তুলছি। হয়তো আপনি কাউকে সার্ভ করছেন, এইভাবে তুলবেন প্লেটে। তুলে নিয়ে কি করবেন, এই যে ক্ষীরটা রয়েছে এটা একটু অল্প এখানে দিয়ে দিলেন। যেহেতু এটা রসমালাই, তো মালাইটা তো একটু রাখতেই হবে সাথে। দিয়ে এই যে আমি দুধটা মানে বেশি ঘন খুব করিনি, এইটাকে আমি একটুখানি এটার উপর দিয়ে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এরপরে কি ওই যে নরম যে অংশগুলো ছিল ওগুলো তো কাটতে গেলে ভেঙে যাচ্ছে, তো ওইগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। নিয়ে এই দেখুন উপর থেকে একটু একটু করে এইগুলোকেও আমি দিয়ে দিলাম। এরপরে আপনি যদি মনে করেন বাচ্চাদেরও তো জানা দরকার যে তাল শাঁসটা অনেক সময় বাচ্চারা খেতে চায় না, এবার যদি বাচ্চাদের আপনি খাওয়াতে চান তাহলে এর মধ্যে ছোট ছোট কলার টুকরো দিলেন, উপরে একটু বেদানাটাকে সুন্দর করে ছড়িয়ে দিলেন, তাহলে এটা একটা কালারফুল ব্যাপার এসে গেল। বাচ্চারাও খুব ভালো খুশিভাবে খাবে। আশা করছি আপনার বাড়িতে কোনো গেস্ট আসলে আপনি যদি এইরকম একটা মিষ্টি তাদের সামনে তুলে ধরেন, তারা কিন্তু খুব খুশি হবে, খেয়ে কিন্তু খুব সুনামই করবে আপনার। ধন্যবাদ বন্ধুরা, যদি এটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি তো আশা করব আপনারা আমার সাথেই থাকবেন বা আছেন। তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আশা করি সবার বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।